Dear friends, welcome to our channel. Let's make them easy. আজকের আলোচ্য বিষয় রোমান্টিক পিরিয়ডের একজন বিখ্যাত কবি জন কিটসের একটি বিখ্যাত কবিতা উড টু এ নাইটেঙ্গেল। জন কিটস 1795 সালে জন্মগ্রহণ করেন এবং 1821 সালে অর্থাৎ 26 বছর বয়সে যক্ষা রোগে আক্রান্ত হয়ে মারা যান। উড টু এ নাইটেঙ্গেল কবিতাটি লেখা হয় 1819 সালে এপ্রিলে এবং এটা পাবলিশড হয় জুলাই 1819, অর্থাৎ একই বছরে এটি পাবলিশড হয়েছিল। জন কিটস তার সেন্সুয়াসনেস এবং রোমান্টিকের জন্য বা রোমান্টিকজমের জন্য খুবই বিখ্যাত এবং উক্ত কবিতাটিতে রোমান্টিকজম এবং সেন্সুয়াসনেস ফুটে উঠেছে এবং অত্যন্ত সুদক্ষ কারিগর হিসেবে এগুলো তিনি ফুটিয়ে তুলেছেন। এই কবিতার মূল বিষয়বস্তু হচ্ছে জন কিটস তার বন্ধু চার্লস ব্রাউনের বাড়িতে হ্যামস্টেডে বেড়াতে গিয়েছিলেন এবং বাড়ির নিকটে একটা নাইটেঙ্গেল পাখি বাসা বাঁধছিল বা নেস্ট বিল্ডিং করছিল। এ সময় সে মনের আনন্দে ফুল থ্রট গলা ছেড়ে গান গাচ্ছিল এই নাইটেঙ্গেল পাখিটি, এবং এই নাইটেঙ্গেল পাখির গান কবির মনে ভীষণভাবে দোলা দেয় এবং কিছু সময়ের জন্য তিনি অন্যমনস্ক হয়ে যায় এবং এটাই ছিল এই কবিতার মূল বিষয়। এটাকে কেন্দ্র করে তিনি উক্ত কবিতাটি রচনা করেছেন। কবি জন কিটস তার বন্ধুর বাড়িতে একটা গ্রিন গ্র্যাজি প্লটে বসেছিলেন, মানে ঘাসযুক্ত একটা সবুজ প্লটে বসেছিলেন এবং সেখানে বিচ ট্রি দ্বারা পূর্ণ ছিল। ওই এলাকাটা বিচ ট্রি দ্বারা পূর্ণ ছিল। সেখানে হঠাৎ করেই কবি শুনতে পেলেন নাইটেঙ্গেল পাখির সেই মেলোডিয়াস সং। এই গানের ইফেক্ট বা এর প্রভাবটা কবির মনে ভীষণভাবে দোলা দেয় বা দাগ কেটে যায়। এই সং কবির মনে আনন্দের উদ্রেক করে এবং সীমাহীন আনন্দ। কবি সে সময় পেন্সিভ মুডে ছিলেন, তার মন ভালো ছিল না। হঠাৎ করেই এই নাইটেঙ্গেল পাখির গানে সে আনন্দিত হয়ে যায়। এত বেশি আনন্দিত হয়েছেন যে তার মনে ব্যথা শুরু করেছে এবং কবিতার লাইনে তিনি প্রথমেই বলেছেন মাই হার্টস অ্যাক্স, অর্থাৎ আমার হৃদয়ে ব্যথা করছে, আমার মনে কষ্ট পাচ্ছি আমি। এটা কবিকে নিদ্রাচ্ছন্ন করছে, কবির শরীর অসাড় হয়ে যাচ্ছে। এটা মূলত এই নাইটেঙ্গেল পাখির গানের কারণেই। এই গানের ইফেক্ট কবির সিন্সে এতটাই প্রভাব ফেলেছে যে মনে হচ্ছে যে সে হেমলক পান করেছে এবং মৃত্যুর দিকে ঝুঁকে যাচ্ছে। হেমলক হচ্ছে একটা পয়জনাস লিভস বা বিষাক্ত পাতা, যেটা স্যার সক্রেটিসকে খাইয়ে হত্যা করা হয়েছিল বা পান করিয়ে হত্যা করা হয়েছিল। তেমনি একটা বিষাক্ত পাতা হচ্ছে হেমলক্স। তো কবি মনে করছেন আমিও হেমলক পান করেছি, যাতে আমার শরীর অসাড় হয়ে যাচ্ছে, আমি মৃত্যুর দিকে চলে যাচ্ছি। তার সারা শরীর অসাড় হয়ে পড়ছে এবং কবি পাখির এই গানকে হেমলকের সঙ্গে তুলনা করে তার তীব্রতা বুঝাতে চেয়েছেন যে এই পাখির গানটা এতটাই মিষ্টি ছিল এবং এতটাই আমি এটার প্রভাবে প্রভাবিত হয়েছি যে আমি অন্যমনস্ক ছিলাম, চিন্তিত ছিলাম, কিন্তু সে আমি বা আমার মনটাকে এলোমেলো করে দিয়েছে এই পাখির গানটা। এই পাখির গানের একটা প্রভাব রয়েছে, একটা জাদুকরী প্রভাব রয়েছে, একটা ইফেক্ট রয়েছে এবং ক্ষণিকের তরে কবির মনে হয়েছে যে লেথি নদীর পানি পান করেছে সে। এটা সাধারণত রিলিজিয়াস একটা বিলিফ যে লেথি হচ্ছে একটা নদী যেটা আন্ডারগ্রাউন্ড বা আন্ডারওয়ার্ল্ড থেকে ফ্লো করেছে বা প্রবাহিত হয়েছে। এটা আন্ডারওয়ার্ল্ড বলতে এখানে মৃত্যুর পরের জগৎ, যেটাকে পাতালপুরি বোঝানো হচ্ছে, যে সেখান থেকে নদীটা ফ্লো করে। অনলি ডেথ ক্যান গো দেয়ার, কেবল মৃত মানুষরাই সেখানে যেতে পারে এবং সে সেই নদীরই পানি পান করেছে কবির মনে হচ্ছে এবং সে ঝিমিয়ে যাচ্ছে, তার মধ্যে নিদ্রা আচ্ছন্ন করছে, ঘুমের ভাব আসছে। এখানে কবি নাইটেঙ্গেলের সুরের যে আক্রান্ত হয়েছেন তার ব্যাপারটাই বারবার বোঝানোর চেষ্টা করছেন বিভিন্ন উপমার মধ্য দিয়ে। কবি নাইটেঙ্গেলকে এখানে হিংসা করছেন না, বরং তার আনন্দ ভাগাভাগি করছেন, আনন্দটাকে শেয়ার করছেন। এবং নাইটেঙ্গেল যখন গান করছিল তখন মনের আনন্দে গান করছিল এবং তার আনন্দটা তার মধ্যে সীমাবদ্ধ ছিল, কিন্তু এখন কবির মধ্যেও সে আনন্দের প্রভাব পড়েছে এবং কবিও সেটাকে বিলিয়ে দিচ্ছেন। সুতরাং কবি এখানে বোঝাতে চাচ্ছেন যে মানুষ বা নাইটেঙ্গেল, এই পাখিটা আসলে পার্মানেন্ট না, এরা ইমর্টাল না, কিন্তু এই নাইটেঙ্গেল পাখির যে সুর, মেলোডিয়াস সং, এটার একটা জাদুকরী প্রভাব রয়েছে, ইনচেন্টিং একটা মোহ রয়েছে, এটা অমর, ইমর্টাল। এবং জন কিটস খুব বেশি আক্রান্ত হয়েছে নাইটেঙ্গেল পাখির এই গানে এবং এই গান শোনার পরে জন কিটস কিছু সময়ের জন্য বাস্তব জীবনের দুঃখ কষ্ট এবং হতাশা ভুলে গিয়েছিলেন। তিনি কল্পনার রাজ্যে বিচরণ করেছিলেন। সে কল্পনায় দেখতে পায় পাখির রাজ্য বা পাখির রাজ্যে সে চলে গিয়েছিল কল্পনার মাধ্যমে এবং জন কিটস এখানে বুঝাচ্ছেন যে পাখির রাজ্য বা এই কল্পনার রাজ্যটা
অন্ধকার, এখানে কোনো আলো নেই, ফুল ডার্কনেস, অন্ধকারে পূর্ণ, কিন্তু এখানে রকমারি ফুল রয়েছে এবং সে ফুলের পাগল করার মতো ঘ্রাণ রয়েছে, যে ঘ্রাণ কবিকে বিমোহিত করেছে, আনন্দ দিয়েছে। নাইটিঙ্গেলের গান কবিকে কিছু সময়ের জন্য শান্তি দিয়েছিল। কিটস মনে করেন নাইটিঙ্গেল পাখির মৃত্যু রয়েছে, কিন্তু তার গানের মৃত্যু নেই। সেদিক থেকে নাইটিঙ্গেল পাখিটি অমর, এটা পার্মানেন্ট, একেবারে পারপেচুয়াল, চিরন্তন একটা সং। জন কিটস এ রাজ্যে হারিয়ে যাওয়ার জন্য এ মাউথফুল কুল ওয়াইন চেয়েছেন, মানে ঠান্ডা মদ চেয়েছেন, যেটা শত শত বছর ধরে মাটির নিচে ছিল, এরকম একটা মদ। এবং রেড ওয়াইন চেয়েছেন, মানে এগুলো খেয়ে তিনি আরো আক্রান্ত হতে চান, কল্পনার রাজ্যে ফিরে যেতে চান, বাস্তব জীবনের দুঃখ কষ্ট থেকে দূরে থাকতে চান। কিন্তু আবার কিটস এই মদগুলোকে রিজেক্ট করেছেন, একসময় বলছেন না, এই মদগুলোর দরকার নেই, এগুলো আমি চাই না। কবি কবিতার ডানায় চেপে বা কাব্য কবিতার ডানায় চেপে পাখির রাজ্যে বিচরণ করতে চান বা পাখির রাজ্যে ভ্রমণ করতে চান, অর্থাৎ এই কবিতাগুলো তিনি লেখা শুরু করেছেন। এবং জন কিটস কোনো পরিকল্পনা ছাড়াই এই কবিতাটি লেখা শুরু করেন। এবং এই কবিতাগুলোর মধ্যে বা এই কবিতাটির মধ্যে সাধারণত রেগুলার কোনো মিটার, রিদম, ছন্দ এগুলো ছিল না, এগুলো ছিল ইরেগুলার, অনিয়মিত ছন্দে লেখা ছিল। অর্থাৎ তার মনের মধ্যে যে ভাবাবেগ ঘটেছে সেগুলি কবি এখানে লিপিবদ্ধ করেছেন। কিটস ভাবতে থাকেন, বাস্তব জগৎ কতই না যন্ত্রণাদায়ক, এখানে মানুষ অশান্তিতে ভোগে, এখানে একজন মানুষ অন্য মানুষকে তার অশান্তি বা দুঃখের স্টোরি শোনায়, গল্প শোনায়, কারো মনে কোনো আনন্দ নেই। এখানে বয়স্ক মানুষরা প্যারালাইজড হয়ে যাচ্ছে, তাদের বাঁচার ইচ্ছা কমে যাচ্ছে, তারা এই জগৎটাকে এনজয় করতে পারছে না। যুবকেরা অল্প সময়ের মধ্যে সাদা চুলের মানুষ হয়ে যাচ্ছে, অর্থাৎ তারা বুড়ো হয়ে যাচ্ছে। সুন্দরী রমণের যে চোখের সৌন্দর্য রয়েছে তা অল্প সময়ের মধ্যে বিলীন হয়ে যাচ্ছে, ফ্যাড হয়ে যাচ্ছে। অর্থাৎ জন কিটস সে সময় একটা মেলেনকুলিক অ্যাটিটিউডের মধ্যে ছিলেন, বা অত্যন্ত মানে খারাপ বিমর্ষ একটা মনোভাব নিয়ে তখন ছিলেন। এর কারণ হচ্ছে কবির ভাই টম যক্ষা রোগে মারা যান এবং কবি নিজে তার সেবা শুশ্রূষা করতে গিয়ে নিজেও এই যক্ষা রোগে বা টিউবারকুলোসিসে আক্রান্ত হন। এর ফলশ্রুতিতে তার নায়িকা ফ্যানি ব্রাউন, সেও কবিকে ফরসেক করে চলে যায়, অ্যাভয়েড করে চলে যায়। এবং সে সময় ক্রিটিকরা জন কিটসের ব্যাপক সমালোচনা করছিলেন। অর্থাৎ সে সময়টাতে জন কিটস মোটেও ভালো ছিলেন না মানসিকভাবে, সে অশান্তিতে ভুগছিলেন। কিন্তু এই পাখির গান কিছু সময়ের জন্য তাকে কল্পনার রাজ্যে বিচরণ করে শান্তি দিয়েছিলেন, সুখ দিয়েছিলেন। মানসিকভাবে বিপর্যস্ত কবি ভেঙে পড়েছিলেন এবং পাখির রাজ্য গমনের মাধ্যমে কিছু সময়ের জন্য যে প্রশান্তি লাভ করেছেন, এর জন্য তিনি পাখির এই গান বা এই সঙ্গীতটাকে বারবার মনে করছেন, যে সঙ্গীতের একটা মোহ রয়েছে, একটা জাদুকরী প্রভাব রয়েছে, যেটা কিছু সময়ের জন্য মানুষকে আনন্দ দিতে পারে বা কল্পনার রাজ্যে বিচরণ করাতে পারে, মানব জীবনের দুঃখ কষ্টকে ধুয়ে মুছে দিতে পারে, এমন সুন্দর পাখির গান। এই ক্ষেত্রে আমরা জন কিটসকে এখানে ইসকেপিস্ট হিসেবে দেখতে পাই। ইসকেপিস্টটা এরকম যে বাস্তব জীবনের দুঃখ কষ্ট থেকে পালিয়ে বেড়ানো। জন কিটস কিছু সময়ের জন্য এই দুঃখ কষ্ট থেকে পালিয়ে বেরিয়েছেন বা কল্পনার রাজ্যে বিচরণ করে নিজের দুঃখগুলো বা কষ্টগুলোকে লেজেন করার চেষ্টা করেছেন। সেক্ষেত্রে জন কিটস এদিক থেকে একটা ইসক্যাপিস্ট বা ইসক্যাপিজম এই কবিতায় আমরা দেখতে পাবো। অতঃপর তিনি আবার রিয়েলিটিতে ফিরে এসেছেন। জন কিটস খুব ভালো করেই জানেন যে বাস্তবতা আসল সত্য, যদিও বাস্তব জীবনে দুঃখ কষ্ট রয়েছে, তবুও এটার সঙ্গে সংগ্রাম করে সার্ভাইভ করার নামই হচ্ছে বাস্তবতা। কিন্তু নাইটিঙ্গেলের রাজ্য কাল্পনীয়, কাকতালীয়, এখানে কোনো রিয়েলিটি নেই। কল্পনার মাধ্যমে সেখানে বিচরণ করা যায়, কিন্তু বাস্তবের কোনো অস্তিত্ব নেই, কোনো এক্সিস্টেন্স নেই। কবিতাটি কিটস অপরিকল্পিতভাবে শেষ করে দেন বা অ্যাব্রাপ্টলি ইতি টানেন এই কবিতার, বা শেষ করে দেন। সেই সাথে মনের ভাবনাগুলোকে প্রকাশ করেন এবং যে কবিতাটা পাঠকের মন ছুঁতে সমর্থ হয় এবং একটা অন্যতম কবিদের কবিতার মধ্যে এটি স্থান পেয়েছে। এই কবিতাটি, যদিও এই কবিতাটি লেখার জন্য কোনো পূর্ব প্রস্তুতি ছিল না কবির, এবং শেষ করার সময়ও কোনো পূর্ব প্রস্তুতি ছিল না, মূলত তার মনের যে প্রভাবগুলো, তার ইফেক্টগুলো এই কবিতাতেই তিনি তুলে ধরেছেন। এবং এই কবিতায় আমরা সেন্সুয়াসনেস দেখতে পাবো, যে এই সেন্সুয়াসনেসকে জন কিটস কিভাবে সুদক্ষভাবে তুলে ধরেছেন। এবং এই জন্য জন কিটস তার সেন্সুয়াসনেসের জন্য বিখ্যাত এবং রোমান্টিক জমের জন্য বিখ্যাত। তো এই সেন্সুয়াসনেস সম্পর্কে একটু বলি। এটা সাধারণত ইন্দ্রিয় চেতনা বা ইন্দ্রিয় প্রবণতা, মানে মানুষের যে পঞ্চ ইন্দ্রিয় রয়েছে, এই প্রত্যেকটা ইন্দ্রিয় দিয়ে এটাকে ফিল করার নামই হচ্ছে এই সেন্সুয়াসনেস। এখন এখানে প্রথমে দেখা যাচ্ছে সাইট। সাইট মানে দর্শন বা দেখা, যেটা জন কিটস দেখিয়েছেন।
দ্বিতীয় তিনি আলোচনা করেছেন টাচ বা স্পর্শ করা, এটা। 3 নম্বর হেয়ারিং এর কথা বলেছেন, শ্রবণের কথা। 4 নম্বর স্মেল বা ঘ্রাণ শক্তির কথা বলেছেন। অবশেষে টেস্টের কথা বলেছেন, স্বাদের কথা বলেছেন। এবং এর প্রত্যেকটি সহজভাবে ডিসক্রিপশন করব। এই সেন্সুয়াস পোয়েম প্রতিটি ইন্দ্রিয়তে সাড়া জাগায় এবং মানুষকে আনন্দিত করে, আনন্দ দেয়, মানুষের মনে দোলা দেয়। এর ব্যাখ্যাটা বা ডেফিনেশনটা এরকম: সেন্সুয়াস পোয়েট্রি means the poetry which is devoted mainly to the task of giving delight to the senses, অর্থাৎ মানুষের ইন্দ্রিয়তে সাড়া জাগাবে বা আনন্দ দিবে, এটাই হচ্ছে এর মূল লক্ষ্য। তো প্রথমে সাইট নিয়ে আলোচনা করছি আমরা। সাইটের ডিসক্রিপশনটা এইভাবে যে কবি নেচারের বর্ণনা দিয়েছেন যে বিশাল আকাশের গায়ে একটা চাঁদ শাইনিং করছে, তার চারপাশে তারাগুলো মিটমিট করে জ্বলছে। এগুলো মানুষের চোখে দেখার মতো বা চোখে দেখে তৃপ্তি পায় মানুষ। কিটস আরো বলেছেন গ্রিন গ্রাজি প্লট ফুল অফ বিচ এন্ড ট্রি, অর্থাৎ এই গ্রাজি প্লটে বিচ এন্ড ট্রি দ্বারা পূর্ণ ছিল, বৃষ্টিতে পূর্ণ ছিল। এটা দেখে কবি বিমোহিত হয়েছেন। হিপোক্রেনের কথা বলেছেন, এটা একটি ঝর্ণা যেটা ডানাওয়ালা ঘোড়া পেগাসাসের খুরের আঘাতে এই ঝর্ণা সৃষ্টি হয়েছেন, সেটার কথাও তিনি তুলে ধরেছেন এখানে। তিনি আরো বলেছেন ওল্ড পিপল অ্যাফ্লিক্টেড উইথ পালসি, অর্থাৎ যুবক মানুষরা আক্রান্ত হচ্ছে এবং দ্রুত বয়স্ক হয়ে যাচ্ছে। সুন্দরী রমণীর সৌন্দর্য থাকছে না, যৌবন সেখানে ক্ষণস্থায়ী। চোখের সৌন্দর্য বেশি দিন স্থায়ী থাকে না, লং লাস্টেড হয় না। আসলে এগুলো চোখ দিয়েই দর্শন করার মতো, এগুলো তিনি তুলে ধরেছেন এখানে। এরপরে তিনি তুলে ধরেছেন টাচের কথা, অর্থাৎ নাইটিঙ্গেলের গান কিটসের মনে টাচ দিয়েছে, যাতে করে তার মনে ব্যথা শুরু হয়ে গেছে এবং সেই ব্যথার দরুন সে অনেক কিছু লিখতে পেরেছে এবং এমন একটা সুন্দর কবিতা তিনি কম্পোজ করতে সমর্থন হয়েছেন। যদি নাইটিঙ্গেল পাখির এই গানটা তার মনে টাচ না দিত তাহলে এটা ফ্ল্যাশব্যাক হতো না, এরকম একটা কবিতা সৃষ্টি হতো না। 3 নম্বরে তিনি হিয়ারিং এর কথা বলেছেন। কিটস বলেছেন নাইটিঙ্গেল ফুল থ্রোটেড বা গলা ছেড়ে গান গাচ্ছিলেন। কবিটা আগে শুনেছেন, তারপরে কিন্তু উপলব্ধি করেছেন, তারপরে ইমাজিনেশনের মধ্যে তিনি ডুবে গিয়েছেন এবং এই মেলোডিয়াস সুরটাকে তিনি এনজয় করেছেন। সুতরাং এখানে হিয়ারিং, এখানে ওটা ইন্দ্রিয় হিসেবে কাজ করছে, সেন্সুয়াসনেস। এরপরে 4 নম্বর স্মেলের কথা বলেছেন। কবি অন্ধকারে বসে প্রকৃতির রাজ্যে বিচরণ করেছেন ঠিকই, কিন্তু তার সৌন্দর্য উপভোগ করতে পারেননি। কিন্তু রকমারি ফুলের ঘ্রাণ তিনি পেয়েছেন, কিন্তু এই ফুল ফুটেছে কোথায়, কিভাবে, তা তিনি বুঝতে পারেননি। শুধু ঘ্রাণ শক্তি দিয়ে এটা এনজয় করেছেন যে সুবাস ছড়াচ্ছে এই ফুলগুলো। সুতরাং এটা স্মেল বা ইন্দ্রিয় চেতনা। সর্বশেষ যেটা আমরা বলবো টেস্ট। টেস্ট মানে স্বাদ। এখানে কবি বিভিন্ন ঝর্ণা, বিভিন্ন মদ, এগুলো টেস্ট নিয়েছেন বা ফ্লেভার নিয়েছেন, এগুলো পান করে তিনি এনজয় করতে চেয়েছেন বা কবিতার এই কাল্পনিক রাজ্যে হারিয়ে যেতে চেয়েছেন। তো এটার বাস্তব টেস্ট তিনি নিয়েছেন। তো এই কবিতাটি আমি আবারও বলছি, জন কিটস কোনো পরিকল্পনা ছাড়াই বসেছিলেন এবং নাইটিঙ্গেল পাখির সুর শুনে তিনি বিমুগ্ধ হয়ে এই কবিতাটি কম্পোজ করা শুরু করেন এবং অবশেষে তার মনের মধ্যে যে ঘটনাগুলো ঘটছিল তারই প্রভাবে এই কবিতাটি অ্যাব্রাপ্টলি এন্ড করে দেন বা ফিনিশড করে দেন, কবিতাটি তৎক্ষণাৎই শেষ করে দেন। এখানে কবির কোনো পূর্ব প্রস্তুতি ছিল না। এই কবিতার মধ্যে আমরা রোমান্টিকজম পাই, আবার সেন্সুয়াসনেসও পাই, যেগুলো কবিতাটাকে খুব বেশি বিখ্যাত করে তুলেছে। এবং জন কিটস যে বাস্তব জীবনে খুব দুঃখিত ছিল বা ব্যথিত ছিল নিজের ভাইয়ের মৃত্যুতে, নিজের প্রেমিকা তাকে ছেড়ে গিয়েছিল বা নিজেই টিউবারকুলোসিস রোগে আক্রান্ত ছিলেন এবং সমালোচকরা তার সমালোচনা করছিলেন নানানভাবে, ঠিক একটা মেলানকিলিক অ্যাটিটিউডে কবি বসেছিলেন এবং কিছু সময়ের জন্য এই নাইটিঙ্গেল পাখি তার মনের দুঃখ কষ্টগুলোকে মুছে দিয়েছিলেন এবং কল্পনার রাজ্যে বিচরণ করতে সক্ষম হয়েছিলেন। তাই জন কিটস তার কবিতাটি লিখেছেন তার কাব্যিক প্রতিভার বলে এবং এটা যোগান দিয়েছেন বা ম্যাটেরিয়ালস জোগাড় দিয়েছেন এই পাখিটির সুর বা মেলোডিয়াস সং। এই সং যদি তিনি না শুনতেন, পারসিভ না করতেন, ফিল না করতেন, তাহলে এমন একটা অনবদ্য কবিতা সৃষ্টি হতো না। সুতরাং এটাই ছিল আজকে এই কবিতার মূল আলোচ্য বিষয়। আশা করি কবিতাটি বুঝতে পেরেছেন। যদি কবিতাটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।